হাই, আপনারা সবাই ভালো আছেন তো? প্রায় অনেক দিন পর আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। শুভ নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের প্রণাম এবং ছোটদেরকে আমার স্নেহ, ভালোবাসা ও আদর, আর বড়দের জানাচ্ছি নববর্ষের প্রণাম। তো শুরুটা করছি খুব সকাল থেকে, ঘুম থেকে উঠে স্নান করে ঘরের দেবতা মানে ঠাকুর পূজা দিয়ে দিনটা শুরু করেছি। তো মন্দিরে যাব, তাই ছেলেকে নিয়ে রেডি হয়ে পড়লাম। তা আগের দিন ছিল আমাদের মানে সারা বাংলাদেশের 14ই এপ্রিল নববর্ষ, কিন্তু আমাদের জন্য হলো 15 তারিখ এপ্রিলের নববর্ষ। তো যাই হোক, ছেলেকে নিয়ে জাস্ট মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর যে দেখি যে গণেশ পূজা শুরু হয়ে গেছে, সব কিছু রেডি হয়েছে, মানে ঠিকঠাক করা হয়ে গেছে জোগাড় যন্ত্র, যেভাবে আর কি পূজা অর্চনা আরম্ভ হবে। তা আমার যেতে একটু অনেকটাই লেট হয়েছিল, কারণ ছেলের স্কুল ছিল। ওকে স্কুল ছুটি হওয়ার পর কোচিং শেষ করে পর মানে তারপর মন্দিরে নেওয়া হয়েছিল। একসাথে গিয়েছি মা ও ছেলে। তো যথারীতি পূজার সব কিছু সরঞ্জামাদি দেখতে পাচ্ছেন ঠিকঠাক করছে সবাই। তো যে আমি যখন দেখলাম যে সবই ঠিকঠাক হয়ে গেছে, মানে সবাই জোগাড় যন্ত্র করে ফেলেছে অলরেডি, আমি আপনাদের কিছুটা ভিডিও এর আগে শর্টসে দেখিয়েও দিয়েছি। তো এরপর আমাদের কিছু রিচুয়াল থাকে, সেখানে গণেশ পুজো করতে হয়। আর বছরের প্রথম দিনটাতেই আমাদের শুরুটাই করতে হয় গণেশ পুজো দিয়ে। এটা বাংলা নববর্ষের কথাই বলছি। তো এই পূজাটার মাধ্যমে আমাদের সারাটা বছরের যে আনন্দ, উল্লাস, তারপর হলো আয়, বরকত, রুজি রোজগার, যা কিছুই বলুন না কেন, তাকে কেন্দ্র করে আমরা সব কিছু করে থাকি। তারপর যখন সব কিছু রেডি হয়ে গেছে, এরপর মানে পুরোহিত পূজা আরম্ভ করবে, সবাইকে ঠিকঠাক মতো বলে দিচ্ছে যে কীভাবে পূজার উপোস যারা করেছে তাদেরকে সব কিছু রিচুয়ালগুলো বলে দিচ্ছে। তো আমরাও উপোস ছিলাম, আমি, আমার হাজব্যান্ড, ছেলে। যেহেতু বছরের এই দিনটাতে শুরুটাই আমরা এই ঠাকুরকে কেন্দ্র করে করি, তো অলরেডি পুরোহিত যজ্ঞের জন্য সব কিছু তৈরি করে দিয়েছে এবং যজ্ঞের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিছুই সবাই রেডি টেডি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঠাকুর মানে পুরোহিত জাস্ট পূজার সব কিছু আরম্ভ করে দিয়েছে। তা আমরা সবাই একসাথে উপস্থিত যারা যারা ছিলাম, ভক্তবৃন্দ, সবাই একসাথে বসে সে পূজা অর্চনা উপভোগ করছি। তো পুরোহিত আস্তে আস্তে যে নিয়মগুলো মানে গণেশ পূজাতে করা হয়ে থাকে, উনি সব আস্তে আস্তে করে সেভাবে পূজাগুলো করছে। তো দেখা যায় যে সারাটা বছর যেমনটাই কাটুক না কেন, বছরের যে শুরুটা হয় নববর্ষ মানে পহেলা বৈশাখ, ওই দিনটা সবাই যেন দুঃখ, কষ্ট এগুলো সব ভুলে সবাই সবার মাঝে একত্রতা বোধ করে এবং সবাই সবার মধ্যে সহমর্মিতা, তারপর ভালোবাসা, এগুলো সব কিছু উজাড় করে দিয়ে একসাথে মানে মন্দিরে যে পূজা অর্চনাটা করে, তখন কারোর মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ এগুলো কোনো কিছুই মানে রাখে না। সবাই একসাথে ঠাকুরকে ডাকার জন্য প্রস্তুত হয়ে যায়। আর শুরুর দিনটাই বলে না, যার শুরু ভালো তার শেষটাও ভালো। তো বছরের এই প্রথম দিনে যখন ঠাকুরের নাম নিয়ে পূজা অর্চনা করে আরম্ভ করা হয়, তা আশা করে সবাই যে সারাটা বছর যেন ভালোই কাটবে এবং সুস্থভাবে কাটবে। তারপর তো ভগবানের উপর মানে ভগবানের হাতের উপর তো কোনো কথা নেই, যার যখন সময় হবে কিংবা যার কপালে যা লেখা আছে সেটা তো ঘটবে। তারপর তো আমরা মানে আমাদের মন চায় যে শুরুটা ভালো হোক, তাহলে শেষটাও ভালো হবে। তো অলরেডি পূজা প্রায় শেষ, এখন যজ্ঞের টিপ নেওয়া হবে।
তো এতটাই ভিড় ছিল মন্দিরে, সবাই যেহেতু বছরের দিন সবার আশা আকাঙ্ক্ষা এবং সবার জন্যই প্রার্থনা করার জন্য মন্দিরে উপস্থিত হয়েছে। তো প্রচণ্ড রকম ভিড় ছিল। তো কোনো রকম আর কি আমি উপোস করে অঞ্জলি দিয়ে তারপর যজ্ঞের টিপ দিয়েছি। এখন যথারীতি প্রসাদ গ্রহণের পালা। তো আমার হাজব্যান্ড সেখানে কিছুটা স্বেচ্ছাজ সেবকের কাজ করে থাকে, ভগবানের উদ্দেশ্যে করা। সেটা আমি মনে করি সেই কাজটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ভগবানের উদ্দেশ্যে কিছু করতে পারলে খুবই ভালো। কয়জনের ভাগ্যে বা এরকমটা জুটে। তো যাই হোক, এখন প্রসাদ গ্রহণ করব। তো প্রসাদ দিয়েছে। তো এইভাবে আর কি দিনটা আর কি আমরা শুরু করেছি। তো মন্দিরে প্রায় অনেকক্ষণই ছিলাম। সব কিছু পূজা টুজা করার পর এখন ছেলে আমি প্রসাদ গ্রহণ করে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমি আর আমার ছেলে বাসার জন্য একটা রিক্সা নিয়ে বের হয়ে যাব প্রসাদটা খাওয়ার পরে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে, লাইক শেয়ারের মাধ্যমে একটু আমাকে জানাবেন। কারণ আমি যতটুকু পারি চেষ্টা করি আমার ঘরোয়া ব্লগগুলো আর আমি যা যা করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো, আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে আমি বুঝতে পারবো। তো ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এই বছরটা যেন সবার জন্য ভালো কাটে, সুস্থ কাটে, এই প্রার্থনা করি ভগবানের কাছে। ওকে, বাই।